গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হয়েছে রবিবার। রবিবার দিনে আজকে ব্রাশ করছি বাইরে। বাইরে জল টল আছে, সবকিছু রেডি করে এবার তারপরে দিকে ব্রাশ করতে লাগলাম। ব্রাশ করছিলাম, কিছুক্ষণ ব্রাশ করে কি যে ভাবছিলাম জানি না। আর আমি না দাঁত ব্রাশ কিন্তু খুব ভালো করে করি। আমার দাঁত ব্রাশ এরকম ভালোভাবে না করলে ভালো লাগে না। তো সেই দিকে দেখো মনু কি করছে, পিছন দিকে এসে কোথায় ঢুকলো। তো আমি না যে মানে দাঁত ব্রাশটা আমার মানে ভালো করে করতে হয়। কিছুক্ষণ টাইম নিয়ে আমি ভালো করে করি আরকি। তো এই আরকি। তো যাই হোক, তো আমি এদিকে ব্রাশ করছিলাম। মা এদিকে রুটি করছেন। আজকে রবিবার, তো সকালবেলার ব্রেকফাস্ট আমাদের রুটির সাথে হবে। তো এইখানে আবার চলে আসলাম আমি মুখ ধুতে। কতক্ষণ লাগলো দেখো আমার মুখ ধুতে। তো ম্যাম পাম্মি আমাকে ভিডিও করছিল। তো ম্যাম পাম্মিকে বললাম, "আমার ব্রাশ করতে টাইম লাগবে। তুমি চলে যাও ঘরে গিয়ে। ঘরে সবাই কি করছে তুমি ভিডিও করো।" কারণ আমার ব্রাশ করতে প্রচুর টাইম লাগে। কারণ আমি অল্প টাইমে আমার ব্রাশ হয় না। তো সেইজন্য আরকি। তো পাম্মিকে বললাম, "যাও পাম্মি, গিয়ে তুমি গিয়ে ঘরে গিয়ে ঘরের ভিডিও করে নিয়ে আসো।" তারপরে ঘরে ভিডিও করে এসে তারপরে দেখো বাবা আমি মুখ ধুচ্ছি বাবু। তারপর ম্যাম এখানে বিছানা গুছাচ্ছে। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই ম্যামের এটা কাজ, রেগুলার কাজ। বিছানা গুছানো সেটা হচ্ছে ম্যামের কাজ। আর আমাদের এখানে না এত ঠান্ডা পড়েছে, কি বলি তোমাদেরকে বলে লাভ নেই। প্রচুর ঠান্ডা পড়েছে। আর না ভালো লাগছে না। আমার এই ডিসেম্বর মাসটা একদম ভালো লাগে না। বেশি ঠান্ডা ভালো লাগে না। ঠান্ডার ডিসেম্বর মাসটা ২ দিকে ভালো লাগে। মানে একদিকে ভালো লাগে আর একদিকে ভালো লাগে না। সেটা হচ্ছে ডিসেম্বর মাসে ফ্রি থাকি, সে টিউশন কম থাকে, অল্প মানে ফ্রি থাকার টাইম থাকে। আর এদিকে ঠান্ডার জন্য মানে অস্থির হয়ে পড়ি আরকি। তো যাই হোক, একদিকে সুবিধা ঠান্ডা পড়ে বলে টিউশনটাও থাকে না, তখন সুবিধা আছে। না হলে ঠান্ডার সময় টিউশন থাকলে তখন কিন্তু আরো কিন্তু টায়ার্ড লাগতো, তাই না? তো এখন অফিস থেকে ঘুরে ডাইরেক্ট চলে আসি। ঘুরে ঘুরে বলছি কাজ করে যেরকম বলছি ঘুরে চলে আসি। আর এদিকে দেখো আমি না এদিকে লেবু ডেইলি তোমাদেরকে আমি লাস্ট ব্লগে তো দেখালামই লেবু খাচ্ছি। কিছুদিন থেকে প্রচুর লেবু খাচ্ছি। সকালে একবার বিকেলে একবার, সকালে একবার বিকেলে একবার আমার ডেইলি রুটিন করে ফেলেছি লেবু। লেবু খেলে না পেটটাও কিন্তু খুবই ভালো থাকে, সত্যি কথা যেটা। তো যাই হোক, তো এখানে আমরা জল খেয়ে নিলাম, খেয়ে এখানে চলে এসেছি রুটি খেতে। আর আমি গতকাল তো চিকেন রান্না করেছি, তোমাকে দেখালাম বেশি করে রান্না করেছিলাম যেহেতু আজকে সানডে। সানডের দিনে প্রচুর মানে আমার হচ্ছে কাপড় চোপড় প্রচুর ধোয়ার আছে জানো। আমি তো সেই জন্য আবার দুপুরবেলা এইসব করতে গেলে রান্না বান্না করতে বেলা চলে যায়। এখন ছোটবেলা না বেলা চলে যায়। সেরকম ভাবে মানে ইয়ে হয় না আরকি। যদি কাপড় কেচে লাগলে তারপর দিকে স্নান টান করে রান্না করতে ইচ্ছেও করে না। কোমরে পায়ে ব্যথা হয়ে যায় সেইজন্য। তো সেজন্য আমি চিকেনটা কালকে বেশি করে রান্না করেছি যাতে আমি কালকে আগামীকাল মানে সুবিধা হয় আরকি। মানে আজকের দিনটা সুবিধা হয়। আর রুটি দিয়ে মাংস খাবো। আমার কালকের থেকে খুব ইচ্ছে ছিল রুটি দিয়ে মাংস খাবো। আর আমার না এমনিতেও রুটি দিয়ে মাংস খুব ভালো লাগে খেতে। পাম্মিকে বললাম, পাম্মি নাকি ওর নাকি রুটি দিয়ে মাংস ভালো লাগে না। আমার তো প্রচুর ভালো লাগে, জানি না ওর কেন যেরকম ভালো লাগে না। আমি অনেকের কাছে শুনেছি রুটি দিয়ে মাংস খেতে নাকি প্রচুর ভালো লাগে। কিন্তু ও পাম্মি বলছে ওর নাকি রুটি দিয়ে মাংস খেতে একদমই ভালো লাগে না। এটা কেমন আমি সেটা বুঝলাম না। তো যাই হোক, তো ও শুধু চা দিয়ে খাবে বলছে। বলছে মিমি আমি চিকেন দিয়ে খাবো না, আমার ভালো লাগে না। বলছি ঠিক আছে তোমার ইচ্ছে, তুমি যেটা দিয়ে ভালো লাগে। আমারও ভালো লাগে, ম্যামেরও ভালো লাগে। আর আমার তো খুবই ফেভারিট চিকেন দিয়ে। আর দিয়ে দেখো মনু আমাকে জিজ্ঞেস করছে মানে ও খাবে। ও তো পাকা বুড়া, এখন ও সারাদিন পাকা বুড়ামো করে আরকি। তো যাই হোক, তো চলো যাই কাপড়গুলো মেলে নি। ধুয়ে নি, মেলে নি না। এদিকে দেখো আজকে কি অদ্ভুত হয়েছে। আজকে আমি নিচে আজকে যেখানে মুখ ধুচ্ছিলাম সেখানে কিন্তু আমরা কাপড় ধুই। কিন্তু আজকে আমি এসে গেছি ছাদে। ছাদে এসে কাপড় ধুচ্ছি। কেন জানো? নিচে অল্প রোদ্দুর লাগে না। আর আমার প্রচুর শরীরে ব্যথা। আর গায়ে যদি রোদ্দুর না লাগে আমার শরীরের জন্য আর বেশি ব্যথা করে। যেহেতু সারাদিন অফিসে থাকি, অফিস তো সেরকম ভাবে রোদ তো পাই না। আর মানে সকালবেলা বেরোই আর রাতের বেলা আসি, তখন আর রোদ্রু পাই না সেরকম। আর গায়ে না আমার প্রচুর ব্যথা। যখনই গায়ে রোদ লাগে তখন মনে হয় শরীরটা একদম ফ্রেশ লাগে। আর এতগুলো কাপড় নিয়ে বসলে ঠান্ডার মধ্যে তারপরে আমার শরীরের কোমরের মানে যা অবস্থা হবে নিচে বসলে আরকি। সেই জন্য ভাবলাম যে না আজকে না হয় ছাদে গিয়ে কাপড় ধুই। তারপরে চলে গেলাম আজকে ছাদে। একদিকে ধুতে সুবিধাও আছে যে মানে ধুয়ে সঙ্গে সঙ্গে মেলে দিয়ে দেব। ধুয়ে সঙ্গে সঙ্গে মেলে দিয়ে দেব। এই আরকি। আর ঠান্ডা বেলা কতগুলা যাচ্ছে মানে এখন আমার আমার কাপড় কাচতে অল্প টাইম লাগে। অনেকে দেখেছি অনেক তাড়াতাড়ি করে নেয়। আমার কেন জানি অল্প টাইম লাগে। আর বেলা বলো না খুব মানে যাচ্ছে। যেই বসি এদিকেই টাইম যাচ্ছে। যেই বসি এদিকেই টাইম যাচ্ছে আরকি। তো কিছু ধুয়ে দিচ্ছি আর তুলে নিচ্ছি। তারপরে ম্যাম পাম্মি স্নান করলো। এটারও কাপড় নিয়ে আসলো। প্রথমে পাম্মি স্নান করেছে। তো পাম্মি এসে এই যে কাপড়টা দিয়ে গেল। পাম্মিকে বললাম দিয়ে দাও। তো ওইটাই আরকি কেচে দিচ্ছি। মানে সঙ্গে সঙ্গে কেচে দিচ্ছি আরকি।
তারপরেও এত কাপড় জমে যায় রবিবার দিন হলে বলো না। এইদিকে দেখো গামলার মধ্যে কতগুলো আছে, সাইড দিকে আরো জ্যাকেটও আছে। এই আর কি, আর ধুয়ে ধুয়ে তো দিচ্ছি উপরে মেলে মেলে আর কি। এদিকে দেখো সাইডে জ্যাকেটও আছে। আর ম্যাম এখানে কাজ করছে, ম্যামের কাজ। যেহেতু আমি কাপড় ধুচ্ছি তো দেখছি যে আমি তো পারবো না, সেই সব ঘুরতে করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। আর স্নান করবো কখন কি। তো ম্যাম এখানে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে, মানে বড় ঘর তো গুছিয়ে নিয়েছে, বড় ঘরটা ওই নিজেই গুছিয়ে নেয়। আর রান্নাঘরটাও আর কি গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে টুছিয়ে বাস গ্যাসটা মুছে নিয়েছে। আর রান্না তো আজকে এখানে তরকারি রয়েছে, শুধু ভাত রান্না করবো। ভাত তখন রান্না করা হয় যখন স্নানের অল্প আগে আমি ম্যামকে বলি যে ম্যাম ভাতটা বসিয়ে দে। তো স্নান থেকে আস্তে আস্তে মানে গরম থাকে ভাত। না হলে কি হয়, স্নান থেকে আস্তে আস্তে খাওয়াতে তো বলো না, পুরোটা বরফ হয়ে যায় ভাত, এই অবস্থা হয় আর কি। তো সেই জন্য মানে বলছে আগে আগে ভাত বসাবি না। তো ম্যাম বলছে ঠিক আছে। তারপর দিকে ম্যামকে রান্না বান্না মানে গ্যাসটা পরিষ্কার করলো, তারপরে ওই ভাত রান্না বসাচ্ছে। যেহেতু আমি এখানে কাপড় কাচ্ছি, মানে হয়ে যাচ্ছে, এখন ভাত বসে দিচ্ছি। ও স্নান করবে, পাম্মি তো স্নান করে নিচ্ছে, ও স্নান করবে, ও স্নান করে খাবে সেই জন্য। তো এদিকে দেখো ভাত বসাচ্ছে, সেই জন্যই আমি তরকারিটা ইয়ে করেছি আর কি। হাঁড়িতে জল গরম বসিয়েছি যেহেতু স্নান করব। আর একটা হাঁড়ি দিয়ে স্নান মানে গরম জল হয়ই না, এত ঠান্ডা। তিন তিন হাঁড়ি চার হাঁড়ি মানে এরকম করে গরম জল করলে তারপরে দিকে আরাম লাগে আর কি, মানে সুবিধা মতো স্নান করা যায় আর কি গরম জল। না হলে ঠান্ডা মানে গরমের সময় এক হাঁড়ি দিয়ে স্নান হয়, এই জায়গায় এত বরফ জল এখন যে মানে তিনটা তো আমার লাগেই লাগে, কমের মধ্যে তিন হাঁড়ি লাগেই আমার। তো যাই হোক, ওখানে বাসনগুলোও ছিল, বাসনও সেরকম ছিল না, ও রাতে ধুয়ে মানে তাও আছে না, সকালবেলা সেই খাওয়া দাওয়া এসব করা হয়। তো এসব থেকে যে বাসন তো বের হয়, তো সেই জন্য এগুলো ধুয়েছে, ধুয়ে ধুয়ে গুছিয়ে নিচ্ছে আর কি। তো এখন স্নান করবে, পাম্মির স্নান শেষ। পাম্মিকে আমি আগেই বলছি তুমি স্নান করো, স্নান করে কাপড়গুলো আমাকে দিয়ে দাও। তো ওর দিকে কাজ শেষ, ও স্নান করবে। তো দেখো আমি কি করছি, আমার তো কাপড় শেষ হলো, দেখো এখানে সব কাপড় শেষ। এতগুলা কাপড় ধুয়ে দিয়ে তুলে নিলাম, গামলা ছিল না আগে দেখো। তো যাই এইদিকে দেখো 5 টাকা পেয়েছি আমার, মানে জুতোর ভিতর থেকে, ওদের জুতো ধুচ্ছিলাম জুতোর ভিতর থেকে। তারপর আমি আসলাম স্নান করে, প্রচুর ঠান্ডা লাগছে বলো না, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। এদিকে দেখো মোটা মোটা কাপড় পরেছি, মানে এখন বাজে ঘড়িতে প্রায় 4টার উপরে বাজে। সেই মানে বললাম না রবিবার দিন এরকম ভাবো তোমরা, যদি আমি রান্না করে না রাখি তাহলে 3টে 4টার সময় আমার কাপড় কাচা শেষ হলে তারপরে কি আমি কখন রান্না করি কখন খাই। তো সেই জন্য ভাবলাম যে না, রাতের বেলা রান্না করিনি, কাপড় কাচা থাকে সেই জন্য রাতের বেলা রান্না করিনি। তো আজকের দিনের ব্লগটা তোমাদের তো শেয়ার করলাম, আজকে রবিবার দিনের ব্লগ। আর আজকে বেশি দিন লম্বা করবো না, ব্লগটা শর্টের মধ্যেই রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, এদিকে আমি চিকেন যেটা কালকে রান্না করেছিলাম অল্প ভাত নিয়ে খেতে বসে গেছি। তারপর সন্ধ্যের সময় সন্ধে হলো, খেলাম, খেয়ে প্রথম কিছুক্ষণ ঘুমালাম। তারপরে সন্ধ্যা হলো, সন্ধ্যা হয়ে উঠলাম, উঠে ম্যাম গিয়ে মানে সন্ধ্যা বাতি দিচ্ছিল আর কি। তো এই আর কি, ম্যাম সন্ধ্যা বাতি দিচ্ছে বা শেষ। তো এরপরে দেখে না আর সেরকম কিছু ভিডিও করাও হয় নাই গো। তো সেই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা না হয় এখানেই শেষ করি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভাবছিলাম যে আরো করবো নাকি, মানে অ্যাকচুয়াল কথা ভুলেই গেছি ভিডিও করতে। তো সেই জন্য আর ছিল না ভিডিও এরকম ভাবে, তো ভাবলাম যে না থাক, যতটুকু আছে এতটুকু তোমার সাথে না হয় শেয়ার করি, তাই না। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।